আমার স্বামীর বেশি কাছে আমার শাশুড়ি আমাকে কখনোই যেতে দিত না। শুধু আমরা রাত্রে যতটুকু ঘুমাতাম ততটুক। রাত্রে ঘুমাতে গেলেও আমার শাশুড়ি বলতো আমি যেন রুমের দরজা না আটকাই, পর্দা চাপিয়ে দিয়ে দরজা খুলে রেখে ঘুমাই। আর আমার স্বামী এতটাই মাতৃভক্ত যে সে এটাও মেনে নিত। বলতো আচ্ছা সুমি চলো আমরা ঘুমিয়ে পড়ি, মা যেহেতু দরজা আটকা পছন্দ করে না, আমি চাই না যে মা কষ্ট পাক। সে তার কথা মেনে নিত, কিন্তু আমার ভীষণ রাগ হতো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের বাচ্চা নাই, আমাদের পার্সোনাল কিছু থাকতে পারে, আমরা কেন দরজা খুলে ঘুমাবো। পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের। আমার বিয়ের পরে আমার শাশুড়ি বলে তোমাকে বিয়ে করে এনেছি শুধু একটা কারণে, তুমি সন্তান জন্ম দিবা আর তুমি সন্তান সামলাবা। আর আমার সন্তানের দায়িত্ব সব কিছু আমার। আমার সন্তানের উপরে তুমি বেশি দায়িত্ব খাটাতে যেও না, মানে আমার স্বামীর উপরে। আমার শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার স্বামী তখনও কিছু বলেনি, সে দাঁড়িয়েছিল। আমার স্বামী এতটাই মাতৃভক্ত যে তার মার কথাই শেষ কথা। সে তার মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু এইদিকে যে আমি তার ভালোবাসার জন্য প্রতিনিয়ত কাঁদছিলাম, জ্বলছিলাম, সেটা সে কখনোই বুঝতে পারতো না। তার মা তাকে ছোট মানুষের মতো ট্রিট করতো। আমরা যে দুইজন একসঙ্গে ডাইনিং টেবিলে খাবার খাবো, এই সুযোগটা 2.5 বছর আমার শাশুড়ি কখনোই দেয়নি। আমার স্বামী সকালবেলা উঠে নিজের হাতে কখনো খেত না, আমার শাশুড়ি তাকে খাইয়ে দিত। তার পছন্দের খাবার আমার শাশুড়ি রান্না করতো, কিন্তু আমি কি খাই না খাই সেটা কিন্তু আমার স্বামী দেখতো না। বা এটা যদি আমার স্বামী জিজ্ঞাসা করতো মাঝে মাঝে, এটা নিয়ে আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করতো। তার পায়ে হাতে ধরে তারপর তার রাগ অভিমান ভাঙাতে হতো। আমার স্বামীকে বলতাম তুমি কি বলতে পারো না যে মা আমার তো এখন বিয়ে হয়েছে, আমাকে একটু স্পেস দাও। আমার স্বামী সবসময় বলতো যে আমার মাকে এটা আমি কখনোই বলতে পারবো না, আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি তাকে এটাও বলতাম তোমার তো আরও 2 ভাই আছে। আমার স্বামী বলতো আমার কাছে আমার মার একটু আশা আকাঙ্ক্ষা বেশি, আমি তাকে কষ্ট দিতে পারবো না। আমার স্বামী আমাকে ভালোবাসতো না এটা আমি বলবো না, সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমার ভালোবাসার জায়গাটা যে কোথায় ছিল সেটাই প্রকাশ করতে পারতো না। সে অনেক কিছু বুঝেও তার মার কাছে চুপ ছিল। আমার স্বামীর সংসার আমি নিজে হাতে গোছাবো, রান্না করব, সেগুলো আমার শাশুড়ি আমাকে করতে দিত না। আমাকে একটা কাঠের পুতুল বানিয়ে রেখেছিল। না আমি রান্না করতে পারতাম, না আমার স্বামীর জিনিসপত্র ধরতে পারতাম। রাত্রে দরজাটা পর্যন্ত খুলে রেখে আমাকে ঘুমাতে হতো। 1 বছর পার হয়ে যাওয়ার পর আমি দরজা আটকেই ঘুমাই। রুমের ভিতরে একটা যদি টু শব্দ হয়, আমার শাশুড়ি এসে দরজার ভিতরে এতভাবে জোরে আওয়াজ করে, বলে খোকা খোল কী হয়েছে রুমে দেখব। আমাদের যে একটা পার্সোনাল সময় কাটতেছে তখন, এইটা আমার শাশুড়ি বোঝে না। তখনই তাকে খুলে দেখাতে হবে। আর বলে যে রুমের লাইট অফ কেন, লাইট জ্বালাইছিস কেন, আমাদের যে পার্সোনাল সময় থাকতে পারে। সে সব সময় মনে করতো তার বাচ্চাকে না হলে আমি কেড়ে নিয়ে যাব। আমি তো শুধু সন্তান জন্ম দিতে আসছি, আর কি। আমাদের বিয়ের 2 বছর পর আমরা হানিমুনে যাই, তখনও আমার শাশুড়ি আমার সাথে যায়। এক রুমে থেকেছে, আলাদা রুম নেওয়ার পরেও আমার শাশুড়ি আলাদা রুমে থাকেনি। আমার হাজব্যান্ড আর আমি নিচে ঘুমাতাম, আমার শাশুড়ি খাটের উপরে ঘুমাতো। আমার জীবনটাকে আমার শাশুড়ি বিষাক্ত করে তুলেছিল। স্বামীকে না খাওয়াতে পারতাম রান্না বান্না করে, না স্বামীর কাপড় চোপড় ধুতে পারতাম। কিন্তু আমার স্বামী কিছুই বলতো না, ওই যে মাতৃভক্ত আমার স্বামী। তবে এটা আমি বুঝতাম যে আমার শাশুড়ি আমার সঙ্গে তুলনা করে। আমি যদি একটা শাড়ি কিনতাম, আমার শাশুড়ি কিন্তু 2টা শাড়ি, সেম কোয়ালিটির সেম কালার কিনতে হবে। উনি কিন্তু মুরব্বী মানুষ ছিলেন, আমার হাতের ফোন কি সেম ফোন তাকে কিনতে হবে। আমার সঙ্গে যেটা করতো অন্য ছেলের বউদের সঙ্গে কিন্তু এটা করতে পারতো না। তাকে অন্য ছেলের বউরা পছন্দই করতো না, তারা কত সুখে শান্তিতে সংসার করছে, আর এইদিকে আমার জীবনটা কাঠের পুতুল করে তুলেছে। আমরা স্বামী স্ত্রী তো দুইজন বাসে কোনো স্পেস পেতামই না কথা বলার। মাঝে মাঝে যদি আমার হাজব্যান্ড আমাকে টেক্সট করতো অফিস থেকে যে কী করছো, খেয়েছো কি না, এটা দেখেই আমার হাতে ফোন দেখে আমার শাশুড়ি ফোন দিত ওকে, কিরে বউয়ের সাথে প্রেম প্রীতি করতেছিস, বাসায় কি বউ দেখিস না, কাজ না বাদ দিয়ে বউয়ের সাথে কথা বলোস না, ফোন রাখ। এটা বললে আমার স্বামী আর আমাকে নেক্সট টাইমে টেক্সট করতো না। আমি যে কি চাচ্ছিলাম তার কাছ থেকে সে সেটাই বুঝতো না। সে আমার থেকে 16 বছরের বড় ছিল, তার হয়তো বা এই জিনিসটা আরও বেশি বোঝার ছিল যে আমরা দুইজনে একটু একসঙ্গে হাঁটবো, একটু কোয়ালিটি টাইম কাটাবো, আমরা একটু গল্প করবো, একসঙ্গে কফি খাবো, এক ডাইনিং টেবিলে বসে খাবার খাবো, আমি তাকে একটু রান্না করে খাওয়াবো। এটা আমাদের মাঝে ছিলই না। ছেলেকে যদি স্পেস নাই দিতে পারেন তাহলে ছেলেকে বিয়ে করান কেন। একটা পর্যায়ে আমি আর নিতে পারছিলাম না, দিনে দিনে মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। শেষ মুহূর্তে আমি কনসিভ করি, ওই অবস্থায় আমার বাবার বাড়িতে চলে যাই। আমার বাবার বাড়িতে আছে আমি 2 বছর, আমার বেবির বয়স 1.5 বছর। 1.5 বছর আমার হাজব্যান্ড কোনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। হয়তোবা তার মাই তাকে করতে দেয়নি, তবে আমাদের ডিভোর্স হয়নি। আমি তাকে ডিভোর্স দিবও না, সে চাইলে আর একটা বিয়ে করতে পারে, তবে আমি তার কাছে আর ফিরে যাব না। আমি আর মানসিক পেশেন্ট হতে চাই না। যে স্বামী নিজের স্ত্রীকে মাতৃস্নেহের জন্য ভালোবাসে না,
সেই স্বামীর সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি বলছি না তার মাকে সে ভালোবাসবে না, অবশ্যই ভালোবাসবে। তাহলে বিয়ে করে কেন স্ত্রীকে যদি সময়ই দিতে না পারে? যেসব মায়েরা মনে করেন যে ছেলে বিয়ে হলে পর হয়ে যাবে, ছেলেকে স্পেস দিবেন না, দয়া করে বিয়ে দিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না। যদি ছোট বাচ্চার মতো ছেলেকে ট্রিট করেন তাহলে বিয়ে দেন কেন? দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করেন কেন? এটা একটা আপুর লাইফ স্টাইল। ধন্যবাদ সবাইকে।